সিমের বীজ এই জিনিসটা কিন্তু খেতে অসাধারণ হয় যদি রান্না করতে পারো কষিয়ে, তাই না? তো আজকে কিন্তু সিমের বীজ আর কড়াইশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের কিন্তু ঘুগনির রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আমরা জানি ঘুগনিটা শুধু মটর দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে, কিন্তু আজকে যে রান্নাটা করেছি সেটাও কিন্তু মটরের ঘুগনি থেকে কোনো অংশে কম যায় না। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা কি সেটা দেখে নিই। তো প্রথমেই কিন্তু নিয়েছি 1 বাটির মতো সিমের বীজ, আমি ছাড়িয়ে নিয়েছি 1 বাটির মতো কড়াইশুঁটি, আর নিয়েছি 1 বাটির মতো আলুটাকে কিন্তু আমি একদম ডুমো করে কেটে নিয়েছি, একটু ছোট্ট সাইজের করে, দেখতেই পাচ্ছ এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে দেখিয়ে দিব মশলা, কি মশলা ব্যবহার করব। তো এখানে আমি নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ। তো পেঁয়াজ আমি 2 রকম নিয়েছি, একটা দিয়ে সম্বাস দেব, আরেকটা দিয়ে আমি মশলা তৈরি করব। তো মশলার জন্য যেগুলো লাগছে সেগুলো কিন্তু আমি এখানে মশলা জারে দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটা পেস্টটা তৈরি করে নেব। তো এদিকে মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে, এখন চলে যাব রান্না চাপাতে। তো রান্না চাপানোর জন্য কিন্তু প্রথমে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপরে সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চামচের মতো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে কিন্তু তেলের সাথে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে কিন্তু পেঁয়াজের সাথেই ভাজতে হবে, না হলে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেলে তারপরে যদি আলু ভাজতে যাও তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর আলুটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হবে না। তো আলুগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেই কিন্তু আমাদের আলুটাকে একটু ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 বার কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে রেখে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ আলুর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম যে মশলাটা আমরা মিক্সিং জারে তৈরি করে রেখেছিলাম আদা রসুনের, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচের থেকে কম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। তো সবগুলো উপকরণ দিয়ে কুচি করে রাখা টমেটোটাও দিয়ে আমরা খুব ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। আর মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলার ফ্লেভারটা আলুর ভেতরে প্রবেশ হয়ে যায়। তো খুব ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিব। তো আলুগুলো মশলার সাথে নাড়াচাড়া করা হয়ে গেলে একটু পারফেক্টলি সেট করে দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে সিমের বীজগুলো, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কড়াইশুঁটিগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ঢাকা চাপা দিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কষাতে হবে। তো হাই ফ্লেমে কষানোর পর কিন্তু সিমের বীজ আর কড়াইশুঁটির থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ঢাকনা খুলে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াইশুঁটি আর সিমের বীজগুলো পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। তো একবার ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট
কষিয়ে রান্না করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো 20 মিনিট পর কিন্তু আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি কি সুন্দর পারফেক্টলি কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো জলটা আমি এখানে 1 বাটির মতো ব্যবহার করছি। তোমরা কিন্তু কতটা ঝোল রাখতে চাও ঘুগনির থিকনেসটা বুঝেই কিন্তু তোমরা জলের ব্যবহার করবে। তো জল দিয়ে কিন্তু আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিন্তু একটা বলক আসার অপেক্ষা করব। তো জলটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে একটা বলক আসার পর কিন্তু ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। তো 10 মিনিট জাল করার পরে কিন্তু আমার ঘুগনির থিকনেসটা কিছুটা এরকম হয়েছে। তো আমার ঘুগনির জন্য কিন্তু পারফেক্ট একটা ঝোল রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এখন কিন্তু এটা সার্ভ করার পালা। তো ফাইনাল লুকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমাদের সিমের বীজ আর কড়াইশুঁটি দিয়ে ঘুগনির রেসিপি তৈরি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু তোমরা সার্ভ করতে পারবে। আশা করি রেসিপিটা ভালো লাগবে তোমাদের কাছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।